বাংলাদেশের সীমান্তে কি এবার টহল দেবে বন্দুকধারী রোবট কুকুর? চীনের নতুন প্রযুক্তি কি বদলে দেবে আমাদের নিরাপত্তা ব্যবস্থার চিত্র, নাকি এটি শুধুই গুজব? আজকের ভিডিওতে জানব বাস্তবতা, প্রযুক্তি আর সম্ভাবনা সবকিছু। কি এই রোবট কুকুর? সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স এমন এক চারপায়ের রোবট দেখিয়েছে যার পিঠে বসানো যায় রাইফেল বা স্বয়ংক্রিয় অস্ত্র। এই রোবট কুকুর দুর্গম এলাকায় চলতে পারে, রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়, নাইট ভিশন ও ক্যামেরা ব্যবহার করতে পারে, ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের বদলে টহল দিতে পারে। ভিডিও ফুটেজে দেখা গেছে রোবটটি সিঁড়ি বেয়ে উঠছে, দৌড়াচ্ছে এবং লক্ষ্যবস্তুতে গুলি চালাচ্ছে। বাংলাদেশে কি আসছে? এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি বা বর্ডার গার্ড বাংলাদেশ কেউই এমন কোনো ক্রয়ের ঘোষণা দেয়নি। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই রোবট কুকুর বাংলাদেশে আসছে। তাহলে খবর ছড়ালো কেন? চীন বাংলাদেশ সামরিক সহযোগিতা বাড়ছে, সীমান্ত নিরাপত্তা আধুনিক করার আলোচনা চলছে, এআই ও রোবোটিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই কারণেই অনেকে ধারণা করছে ভবিষ্যতে এমন প্রযুক্তি আসতে পারে। সীমান্তে ব্যবহার হলে কি পরিবর্তন হবে? যদি বাংলাদেশ এমন প্রযুক্তি ব্যবহার করে তাহলে ঝুঁকিপূর্ণ সীমান্তে মানব ক্ষতি কমবে, 24/7 টহল সম্ভব হবে, দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যাবে, স্মার্ট নজরদারি বাড়বে। তবে এর সাথে থাকবে বিতর্ক। এআই অস্ত্র ব্যবহার কতটা নিরাপদ? মানুষের বদলে রোবট কি সিদ্ধান্ত নিতে পারবে? শেষ কথা, চীনের বন্দুকধারী রোবট কুকুর প্রযুক্তি বাস্তব, কিন্তু বাংলাদেশে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তায় এমন প্রযুক্তি ব্যবহার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয়, বাংলাদেশে কি এমন রোবট কুকুর আনা উচিত, নাকি এটি ঝুঁকিপূর্ণ প্রযুক্তি? কমেন্টে জানান।